এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, লক্ষ্মী ভান্ডার বা অন্নপূর্ণা ভান্ডার 1 জুন থেকে কিন্তু অন্নপূর্ণা ভান্ডার টাকা ঢুকবে। বাংলা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু প্রেস কনফারেন্সের মাধ্যমে জানিয়ে দিয়েছে 1 জুন থেকে অন্নপূর্ণা ভান্ডার টাকা ঢুকবে। এবার কিন্তু এই টাকা অনেক উপভোক্তাই পাবেন না, কেন পাবেন না, কি কারণে পাবেন না, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। আবার অনেকের সমস্ত ডিটেল সমস্ত কিছু সঠিক থাকার পরে তবুও কিন্তু একটি কারণের জন্য আপনারা টাকা পাবেন না। অবশ্যই সমস্ত প্রশ্নের উত্তর দিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরই সঙ্গে যিনাদের ভোটার লিস্টে নাম কেটে গিয়েছে, এছাড়া মাধ্যমে নাম বাদ পড়ে গেছে ভোটার লিস্টে, তারা কি এই টাকা পাবেন? এরই সঙ্গে যিনারা ট্রাইব্যুনালে অ্যাপিল করেছেন তারাও কি এই পাবেন? সমস্ত কিছু জানাবো আজকে এই ভিডিওর মাধ্যমে। আজকের ভিডিও খুব গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন। যদি আপনি শেষ পর্যন্ত না দেখেন তাহলে কিন্তু আপনি অন্নপূর্ণা ভান্ডার টাকা আর পাবেন না। তো আপনারা যদি আমাদের এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন, এরকম সরকারি সমস্ত রকম প্রকল্পের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। এবং আপনি যদি ফেসবুকটি দেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। 1 জুন থেকে অন্নপূর্ণা ভান্ডার টাকা পৌঁছে যাবে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্ট। এই প্রকল্পের আওতায় মহিলারা প্রতি মাসে 3,000 টাকা করে পাবেন। সোমবার নবান্নে দলের বিধায়কদের নিয়ে বৈঠক করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেই বৈঠকে কিন্তু কোন এক দলীয় বিধায়ক কিন্তু প্রশ্ন উত্তরে কিন্তু সেটা বলেছে এবং শুভেন্দু অধিকারী এক কথাই জানিয়ে দিয়েছে। এছাড়াও কিন্তু বেশ কয়েকটি বিষয় কিন্তু বিধানসভাতে কিন্তু তিনি কিন্তু বলেছে, শুধু অন্নপূর্ণা ভান্ডার না, এর সঙ্গে কিন্তু আরো নানান প্রকল্পে যেগুলো আছে সেই প্রকল্প নিয়ে কিন্তু কথা বলেছে। অর্থাৎ কিন্তু শুভেন্দু অধিকারী কিন্তু বলেছে 1 জুন থেকে কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকবে। সেটা কিন্তু শুভেন্দু অধিকারী কিন্তু নিজে ঘোষণা করে জানিয়ে দিয়েছে 1 জুন থেকে কিন্তু সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে। সোমবার প্রথম ক্যাবিনেট বৈঠকের পর শুভেন্দু সাফ জানান প্রতিটি সরকারি প্রকল্পের সুবিধা চালু থাকবে। কোনো মৃত ব্যক্তি কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন না, এছাড়াও কোনো অভারিতকে কিন্তু এই সামাজিক প্রকল্পে কিন্তু সুবিধা দেওয়া হবে না, সেদিন শুভেন্দু অধিকারী বলে দিয়েছে। ইতিমধ্যে কিন্তু শুভেন্দু অধিকারী এটা কিন্তু কাজ শুরু করেছে। আপনারা শুভেন্দু অধিকারী কি বলেছে সে কিন্তু জানিয়েছে অন্নপূর্ণা ভান্ডারে কিন্তু সমস্ত উপভোক্তায় টাকা পাবে, তবে কিন্তু এবার অভারিত যারা আছে অর্থাৎ যাদের এর সাথে কিন্তু নাম কাটা গিয়েছে তারা কিন্তু এই প্রকল্পে আওতায় থাকবে না, এবং যারা মৃত ব্যক্তি যারা আছে তারা কিন্তু এই প্রকল্পে আওতায় থাকবে না। অনেকে কিন্তু এই প্রকল্পে কিন্তু যারা মৃত ব্যক্তি আছে তারা কিন্তু এই সুবিধা কিন্তু নিয়ে থাকে, এবং যারা অভারতীয় অর্থাৎ এই সালে যাদের নাম কাটা গিয়েছে তারাও কিন্তু এই প্রকল্পে কিন্তু আওতায় থাকবে না। শুভেন্দু কিন্তু সাফ জানিয়ে দিয়েছে। শুভেন্দু অধিকারী কি বলেছে আপনার তার নিজের মুখ থেকে কিন্তু আপনারা নিজেরাই শুনে নিন। সে 30 বছর আগের হতে পারে, 10 বছর আগের হতে পারে, কোনো সামাজিক প্রকল্প আমরা বন্ধ করছি না। আমরা পেপারলেস অফিসও করব। আমরা সমস্ত পোর্টালগুলোকে আপডেটও করব। তো আপনারা নিজেরাই দেখতে পাবেন, শুনতে পাবেন, শুভেন্দু অধিকারী কিন্তু সাফ সাফ জানিয়ে দিয়েছে বিগত সরকারের সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না, সমস্ত প্রকল্প চালু থাকবে। তবে এই সামাজিক প্রকল্পগুলো আস্তে আস্তে কিন্তু পরিবর্তন করা হবে, সেটা কিন্তু শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছে। তবে অন্নপূর্ণা ভান্ডারের টাকা 1 জুন থেকে 100% ঢুকতে চলেছে, সেটা কিন্তু কনফার্ম। শুভেন্দু অধিকারী কিন্তু নিজেই জানিয়ে দিয়েছে। যেমন লক্ষ্মী ভান্ডার প্রকল্পটিকে অন্নপূর্ণা ভান্ডার কনভার্ট করা হবে, এছাড়াও স্বাস্থ্যসাথীকে আয়ুষ্মান ভারত কনভার্ট করা হবে, এছাড়াও যুব সাথী প্রকল্পটিকে কিন্তু যুব শক্তি প্রকল্পে কিন্তু কনভার্ট করবে। এছাড়া অন্য নানা প্রকল্প আছে সেগুলো কিন্তু আস্তে আস্তে কনভার্ট করা হবে, সেটা কিন্তু শুভেন্দু অধিকারী বলে দিতে হবে। কোনো সামাজিক প্রকল্পে বন্ধ হচ্ছে না। বিগত সরকারে কিন্তু কোনো সামাজিক প্রকল্পে বন্ধ হচ্ছে, সেটা 10 বছর হতে পারে বা 30 বছর আগেরও হতে পারে, কোনো সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না, সেটা কিন্তু শুভেন্দু অধিকারী কিন্তু সাফ সাফ জানিয়ে দিয়েছে। এছাড়া শুভেন্দু অধিকারী কিন্তু আরো জানিয়েছে কোনো মৃত ব্যক্তি কিন্তু সরকারি সামাজিক কোনো সুবিধাই পাবেন না, সেটা কিন্তু না পাওয়ারই কথা। কিন্তু কোনো অসাধু যারা ব্যক্তি যারা আছে তারা কিন্তু মৃত ব্যক্তির নামে কিন্তু এই সুবিধাগুলো নিয়ে থাকে, তারা কিন্তু এই সুবিধা পাবেন না, শুভেন্দু অধিকারী সাফ সাফ জানিয়ে দিয়েছে। শুভেন্দু অধিকারী আরো জানিয়েছে কোনো অভারতীয়কে সরকার কোনো সামাজিক সুরক্ষা দেওয়া হবে না, অর্থাৎ কোনো সামাজিক প্রকল্পে কিন্তু সুবিধা তারা পাবে না। অর্থাৎ যাদের ভোটার লিস্টে নাম বাদ পড়ে গিয়েছে এবং যারা ট্রাইব্যুনালে অ্যাপিল করেছেন সরকার কোনো প্রকল্পে তারা কিন্তু সুবিধা পাবে না, শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছে। আমাদের রাজ্যে 27 লক্ষ ভোটার লিস্টে নাম বাদ পড়ে গেছে, 27 লক্ষ উপভোক্তা কিন্তু এই সামাজিক সুরক্ষা পাবে না, সরকার কিন্তু সেটা জানিয়েছে। যতদিন পর্যন্ত আপনাদের সরকারি ভাবে কিন্তু আপনারা নাগরিকত্ব নিতে না পারছেন ততদিন পর্যন্ত কিন্তু আপনাদের কোনো সরকারি সুবিধাই কিন্তু পাবেন না, সেটা কিন্তু শুভেন্দু অধিকারী বলে দিয়েছে। এবং যারা কিন্তু সরকারি সুবিধা পাচ্ছেন, নাম বাদ পড়ে গেছে তারা কিন্তু নাম কাটা যাবে, সেটা কিন্তু শুভেন্দু অধিকারী বলে দিয়েছে। আপনাদের এই মাসে মে মাসে কিন্তু সমস্ত উপভোক্তা কিন্তু নাম বাদ পড়ে যাবে, কোনো সুবিধা কিন্তু আপনারা পাবেন না। অন্নপূর্ণা ভান্ডার হোক বা স্বাস্থ্যসাথী কার্ড হোক আর আরো যেগুলো নানান প্রকল্প যেগুলো আছে, কোনো সরকারি সুবিধা কিন্তু তারা পাবে না। যতদিন পর্যন্ত আপনার ভারতের নাগরিক হিসাবে আপনার গণ্য করা হচ্ছে ততদিন পর্যন্ত আপনার কোনো সরকারি সুবিধা পাবেন না, অর্থাৎ আপনাদের ভোটার লিস্টে যতদিন পর্যন্ত নাম উঠছে না ততদিন পর্যন্ত আপনার কোনো সুবিধা কিন্তু পাবেন না, সেটা কিন্তু শুভেন্দু অধিকারী সাফ সাফ জানিয়ে দিয়েছে। আসুন এবার বিজেপি নেত্রী অগ্নিপাল কি বলেছেন আপনারা নিজেরাই শুনে নিন এবং নিজেরাই দেখুন। সবাই পাবেন, যারা যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন সবাই অন্নপূর্ণা ভান্ডার পাবেন, সবই ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারে হবে। কিন্তু দেবার আগে 1 জুন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন 1 জুন থেকে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। কিন্তু তার আগে আমরা একটি অ্যানালিসিস করতে চাই যে যাদের যাদের নাম কাটা গেছে
তারা যদি কেউ পায় তাহলে তো তাদের পাওয়ার কথা নয়। যিনি মারা গেছেন তার তো পাওয়ার কথা নয়, যিনি আমাদের দেশের নাগরিক নন তার তো পাওয়ার কথা নয়। সুতরাং সেই অ্যানালিসিসটা হবে যে যাদের যাদের নাম কাটা গেছে তাদের মধ্যে কতজন লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, তাদের নাম বাদ যাবে। এবং আরেকটি মুখ্যমন্ত্রী বলেছেন যারা সিএ এর জন্য অ্যাপ্লাই করেছে এবং যাদের নাম ওই ট্রাইব্যুনালে গেছে তাদেরকে এর থেকে বাদ রাখা হবে আপাতত। তো আপনারা বুঝে নিলেন যে বাংলা মানুষদের কিভাবে অপমানটাই না করে, যে 27 লক্ষ উপভোক্তার নাম বাদ পড়ে গেছে এশারের মাধ্যমে তাদেরকে অভারতীয় হিসেবে কিন্তু ঘোষণা করা হয়েছে। তার সঙ্গে সঙ্গে কিন্তু তাদেরকে অন্নপূর্ণা ভান্ডারের টাকা দেবে। শুধু অন্নপূর্ণা ভান্ডার বলা হয়নি, এর সঙ্গে যেমন যুবসাথী প্রকল্প, আরো স্বাস্থ্যসাথী কার্ড, আরো যে নানান প্রকল্পগুলো আছে, সরকারি যে সমস্ত প্রকল্পগুলো আছে, আপনার কোনো প্রকল্পে তারা সুবিধা পাবে না সেটা কিন্তু সরকারিভাবে কিন্তু ঘোষণা হয়েছে। ওদের কিন্তু শুভেন্দু অধিকারী কিন্তু নিজে কিন্তু বলে দিয়েছে কোনো সরকারি সুবিধাই তারা পাবে না, তাদেরকে অভারতীয় হিসেবে কিন্তু তাদের ঘোষণা করেছে। এবং যারা ট্রাইব্যুনালে অ্যাপিল করেছেন তাদের কিন্তু অভারতীয় হিসেবে কিন্তু ঘোষণা করা হয়েছে। তাদের কিন্তু এবার শুধু অন্নপূর্ণা ভান্ডার না, আরো নানান যে প্রকল্পগুলো আছে, কোনো প্রকল্পে তারা পাবে তাদের কিন্তু আস্তে আস্তে নামগুলো আছে। যদি কোনো প্রকল্পে হয়তো টাকা পেয়ে থাকে, যাদের নাম বাদ পড়ে গিয়েছে তারা কিন্তু কোনো প্রকল্পে যদি নাম নথিভুক্ত থাকে কিন্তু সেই প্রকল্পে নাম নথিভুক্ত থাকার পরে কিন্তু সেই নামটা কাটা হবে, তারা কিন্তু কোনো প্রকল্পে কিন্তু সুবিধা পাবে না, সেটা কিন্তু শুভেন্দু অধিকারী বলে দিয়েছে। এবং আপনাদের কিন্তু যতদিন না পর্যন্ত আপনাদের ভারতীয় হিসাবে কিন্তু, অর্থাৎ ভারতের নাগরিক হিসাবে যতদিন না পর্যন্ত আপনারা নাগরিক হতে পারছে, অর্থাৎ আপনাদের এশিয়ার মাধ্যমে যতদিন নাম উঠতে পারছেন, আপনাদের ভোটার লিস্টে যতদিন নাম উঠছে ততদিন পর্যন্ত কিন্তু আপনারা কোনো সামাজিক প্রকল্পের সুবিধা পাচ্ছেন না। এবং কোনো প্রকল্পের সুবিধা তো পাচ্ছে না, তার সঙ্গে সঙ্গে কিন্তু আগে আপনাদের বলে দেওয়া হচ্ছে তাদেরকে অভারতীয় হিসাবে কিন্তু অপমানটাই না করা হয়েছে। এই জবাব কিন্তু বাংলা মানুষ দেবে, কারণ আপনাদের যেভাবে অপমানটা না করা যায়, 27 লক্ষ উপভোক্তা কম না, এর মাঝে কিন্তু অনেকের সমস্ত কিছু সঠিক থাকার পরে কিন্তু আপনাদেরকে অভারতীয় হিসাবে কিন্তু ঘোষণা করা হয়েছে ইতিমধ্যে। আপনাদেরকে অবশ্যই আপনারা ট্রাইব্যুনালে অ্যাপিল করুন, অ্যাপিল না করলে কিন্তু আপনাদের নাম উঠবে না, কারণ ওই অ্যাপিল করতেই হবে। কারণ অ্যাপিল করার পরে কিন্তু অনেকের কিন্তু নাম উঠেছে ইতিমধ্যে এবং অনেক উপভোক্তা কিন্তু এখনো পর্যন্ত উঠেনি। তাই কিন্তু খুব শিগগিরই কিন্তু আপনাকে বলবো আপনারা ট্রাইব্যুনালে অ্যাপিল করুন, অ্যাপিল না করলে কিন্তু আপনাদের নাম উঠবে না, তাহলে কিন্তু আপনাদের কোনো প্রকল্পের সুবিধা পাবেন না। সুবিধা তো পাচ্ছেন, তার কোনো প্রকল্পের নাম নথিভুক্ত থাকলে সেই প্রকল্পের নাম থেকে কিন্তু আপনাদের পরিষ্কার করা হবে এবং বহিষ্কার করা হবে। অর্থাৎ আমাদের যেসব প্রকল্প, অর্থাৎ কৃষক বন্ধু হোক বা অন্নপূর্ণা বা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে কিন্তু যে নাম যদি থাকে, আপনার নাম থেকে তাহলে কিন্তু পুরো নামটা কিন্তু কাটা যাবে। তার জন্য কিন্তু অবশ্যই বলবো আপনাদের ট্রাইব্যুনালে অ্যাপিল করুন, অ্যাপিল না করলে কিন্তু আপনাদের টাকা পাবেন না। এবার আছে অন্নপূর্ণা ভান্ডার একটি কারণে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। কেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না? এই একটি কাজ না করলে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। আপনাদের যে 1 জুন থেকে টাকা ঢোকার কথা, সেটা কিন্তু 1 জুন থেকে কেন কোনো দিনই আপনার টাকা ঢুকবে না। আপনার একটি কাজ করে রাখতে হবে, তার জন্য অবশ্যই বলবো প্রথমে আপনাকে বলবো ডিবিটি লিঙ্ক করতে হবে। ডিবিটি লিঙ্ক না করলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। ডিবিটি অর্থাৎ হচ্ছে আপনাদের ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। আপনারা সকলে জানেন ডিবিটির মাধ্যমে কিন্তু কেন সমস্ত প্রকল্পের টাকা কিন্তু ডিবিটির মাধ্যমে ঢুকে। আপনারা সকলে জানেন পিএম কিষাণ টাকা যেইভাবে ঢোকে সেইভাবে কিন্তু আপনার অন্নপূর্ণা ভান্ডারের টাকাও ঢুকে। তার জন্য অবশ্যই আপনারা ডিবিটি লিঙ্ক করে আপনারা ব্যাংকে গিয়েও ডিবিটি লিঙ্ক করতে পারেন। এবং আপনাদেরকে আমি কিছুদিন আগে একটা ভিডিও করেছি, সেই ভিডিওটা দেখে কিন্তু আপনি ডিবিটি লিঙ্ক করতে, আপনার নিজের ফোন থেকে কিন্তু আপনি ডিবিটি লিঙ্ক করতে পারবেন। তারপরে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে। আপনি যদি অনলাইনে না করতে পারেন, আপনার ব্যাংকে যান, আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট খোলা আছে সেই ব্যাংকে ব্রাঞ্চে বা সিএসপিতে যান, গিয়ে বলেন যে আমি ডিবিটি লিঙ্ক করবো, তারা কিন্তু ডিবিটি লিঙ্ক করে দেবে। তারপরে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, তারাই কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে দিন, বন্ধুদেরকে শেয়ার করে দিন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।